নির্যাতন করা হয়েছে। আমাদের কায়স্থপাড়া আলামিনের দোকান ছিল মুস্তাবাদে, তার দোকান লুট করা হয়েছে। আজকে আমাদের মিটিং উপস্থিত হয়েছেন জিয়া এফাজ মেম্বার সাহেবের ছেলে, তার দোকান আওয়ামী লীগের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের ছাত্র দলের সদস্য সচিব ফাহাদকে 5 তারিখের আগে নির্মমভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করেছে। আমাদের ছাত্র দলের সংগ্রামী সভাপতি আহ্বায়ক টুটুল তাকে বারবার হামলা মামলা শিকার হয়েছে। আমাদের সারা থানায় অসংখ্য বিএনপি ছাত্র দল যুব দলের নেতা কর্মী তারা নির্যাতিত হয়েছে। বন্ধুরা আমার, গত নির্বাচনের আগে আপনাদের মনে আছে আমার বাড়িতে একটি নির্বাচনী সভা করেছিলাম, আপনারা সারা মাদারগঞ্জ থেকে এসেছিলেন। ওই রাতে এই খুনি মির্জা আজম, যিনি বীরের হত্যাকাণ্ডের ইতিমধ্যে আসামি হয়েছেন, তার নির্দেশে আমাকে ওই দিন রাতে গ্রেপ্তার করা হয়েছে। আমার মনে আছে গুনাইতলা 7 পাড়ার যারা আছেন, পুলিশ আসার খবর পেয়ে আপনারা মেয়ে ছেলে সহ উপস্থিত হয়েছিলেন। পুলিশ 7 রাউন্ড গুলি করার পরে ছত্রভঙ্গ উঠতে পারে নাই। ওই তদানীন্তন ওসি সাহেব বললেন যে ভাই গুনাইতলা সবাই কি বিএনপি নাকি, এত বিএনপি কেন? 7 রাউন্ড গুলি করার পরে ওই দিন আমার ভাতিজা সহ অনেকে আহত হয়েছে, অনেক মেয়ে ছেলেকে পুলিশ হাত দিয়েছে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে অন্যায়ভাবে 3.5 মাস জামালপুর কারাগারে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। আমি যখন জামিন পেলাম আমি অত্যন্ত ভয়ে ছিলাম, কারণ এই সরকার অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে, হামলা মামলা স্বীকার করেছে। আমি ভয় পেয়েছি যে আমি যদি আর যাই হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না। বাধ্য হয়ে আমি এলাকায় ফিরি নাই, আমি চলে গেছিলাম দেশের বাইরে। আমি মামলা মোকদ্দমার কারণে আসতে পারি নাই। আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আমরা মেলান্দ মাদারগঞ্জে যারা বিএনপি করি, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমি একটা কথা বলে দিতে আপনাদের অনুরোধ করব, আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে আমরা যেন সেই সমস্ত কর্মকাণ্ড না করি, আমরা যেন কারো গায়ে হাত না তুলি, আমরা যেন কারো দোকানপাট লুট না করি, আমরা যেন কোনো চাঁদাবাজি না করি, আমরা যেন কাউকে অসম্মান না করি। এদেশ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই থাকবে। তবে অন্যায়কারী যারা রয়েছে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। অন্যায়কারীদের বিচার আইনের মাধ্যমে হবে, আদালতের মাধ্যমে হবে। অনুরোধ করব সারা মাদারগঞ্জের মেলান্দ নেতাকর্মী যারা রয়েছেন, দয়া করে কেউ কোনো চাঁদাবাজি করবেন না, মাস্তানি করবেন না, রংবাজি করবেন না, আওয়ামী লীগের কর্মকাণ্ড করবেন না। আপনারা যদি আওয়ামী লীগের কর্মকাণ্ড করেন মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। আজকে শেখ হাসিনা ওয়াজেদ, শেখ মুজিবুর রহমানের কন্যা, আজকে তাকে পালাই যেতে বাধ্য হয়েছে। আপনারা টেলিভিশনে শুনেছেন না? বা শেখের বেটি কোনোদিন পালায় না। উনি টেলিভিশনে গেলেই শেখের বেটি কোনোদিন পালায় না। সেই শেখের বেটি শেখ হাসিনা 5ই আগস্ট 45 মিনিট নোটে বাংলাদেশে চলে গেছেন। আমার সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে, দয়া করে আপনারা সেই কাজটি করবেন না। এটা হলো আমার অনুরোধ। দ্বিতীয় কথা হলো সতর্কবাণী, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, কারো হাত দেন, কারো বাড়িঘর লুটপাট করেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের পাশে থাকবো, তাদেরকে সহায়তা করবেন। তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কারো টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে থাকেন, কারো জমি দখল করে থাকেন, কারো গরু বছর নিয়ে থাকেন, কারো দোকান লুট করে থাকেন, তাদের সাথে সমঝোতা করে ফেলবেন আমার জানার আগেই। লুণ্ঠিত সম্পদটা ফিরে দেবেন, টাকা নিয়ে থাকলে টাকা ফিরে দেবেন। আপনারা যদি থানার দালালি করে থাকেন, দালালি করে টাকা থাকেন, 10 লাখ 12 লাখ টাকা নিয়ে থাকেন, গরু ছাগল নিয়ে থাকেন, টাকা দয়া করে আপনারা যার কাছ থেকে নিয়েছেন অন্যভাবে তার সাথে আপনারা কম্প্রোমাইজ করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই প্রখর রৌদ্রের মধ্যে একদিনের নোটিশে হাজার হাজার নেতা কর্মী আপনারা যেভাবে আমাকে জোটে তাকে রিসিভ করে বাড়িতে ঘুরিয়ে পর্যন্ত নিয়ে আসছেন, আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার মা দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, তিনি যেন মানুষের খেদমত দান করতে পারেন। আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সহি সালামতে নিয়ে আসেন। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে ধানের শীষ দেবেন, আমরা সম্মিলিতভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে মেলান্দ মাদারগঞ্জের উন্নয়ন ইনশাআল্লাহ করব। আমাদের দলের মধ্যে কোনো মতভেদ থাকতে পারে, আমাদের দলের মধ্যে মতও থাকতে পারে, আপনারা দয়া করে কোনো নেতার বিরুদ্ধে সমালোচনা করবেন না, কারো গীবত গাবেন না। সকলেই যারা বিএনপি করেন
কেউ আমার অনুসারী, কেউ অন্যের অনুসারী, কেউ অন্যের ভক্ত, আমাদের মধ্যে যেন কোনো বিরোধ না হয়, কোনো বিভেদ না হয়। সকলেই নেতা, সকলেই কাজ করবেন, সকলেই যোগ্যতা অনুযায়ী পদ পাবেন। দেশ নায়ক তারেক রহমান যাকে নমিনেশন দিবেন, যাকে যে পদ দিবেন, আমরা তার নেতৃত্বে তার সাথে কাজ করব। এই অঙ্গীকার ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার অনুরোধ করব, দয়া করে পতিত স্বৈরাচারিণী শেখ হাসিনার দোসর রাজ্যে কাজ করেছে, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, লুটপাট, দালালি, দয়া করে এই সমস্ত কাজ আপনারা করবেন না। সেই অনুরোধ দেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।